ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত আমার আপনার সেই ভালোবাসার অনুষ্ঠান আড্ডা জংশন। আজ বন্ধু যারা চ্যানেল ভিশন টিউন করেছেন তাদের এক বড় প্রাপ্তি হবে। কেন? আজকের চ্যানেল ভিশনের এই সুরতরঙ্গ, ইথার তরঙ্গে বিশ্বময় ছড়িয়ে পড়বে। বিশ্বের জোনাতিনেক আর্টিস্ট আজ আমাদের সাথে, আমাদের স্টুডিওতে। আসুন সবার আগে পরিচয় করিয়ে দিই। প্রথমেই বলবো, লন্ডন নেহেরু সেন্টার অ্যাপ্রুভড আর্টিস্ট, ঠিক আমার পাশটিতে কাকলি কাঞ্জিলাল এবং শুভাশিস কাঞ্জিলাল। তারপর যিনি আছেন বম্বে প্রবাসী, শুধু বম্বে কেন, সমগ্র ইন্ডিয়া জুড়ে যিনি বিভিন্ন মঞ্চে সফলতার সাথে সঙ্গীত পরিবেশন করেছেন, পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলে আমরা যাকে বারবার দেখেছি, সেই মানুষটি মধুগুঞ্জনের অধ্যক্ষা শর্মিলা নিয়োগী। মধুগুঞ্জনন সম্পর্কে দু চারটি কথা বলবো বন্ধু, তবে তার আগে আসুন সুরের ছোঁয়া নিয়ে। ঠিক আমার পাশে যিনি আছেন তার কাছেই যাই, কি বলেন? কাকলি কাঞ্জিলাল। কাকলি দি, তোমার নিবেদন। তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হই শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হই শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুনি। সুরের আলোয় ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন পেয়ে, পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে, বহিয়া যায় সুরে সুরধুনি। তুমি কেমন করে গান করো হে গুনি। কোলে কোলে এই সুরে গায়, কণ্ঠে আমার সুর খুঁজে না পায়। মনে কোলে কোলে সুরে গায়, কণ্ঠে আমার সুর খুঁজে না পায়। কইতে কি চাই, কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চোদিকে মন সুরে জ্বালবুনি। তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হই শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুনি। অসাধারণ, সত্যি তাই। আমিও গান শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম তুমি কেমন করে গান করো হে গুনি। এত সুন্দর, এত মিষ্টি কণ্ঠস্বর আর এত গায়কী, রাবীন্দ্রিক গায়কী, প্রাণ মন ভরে গেল। তবে দিদি একটা কথা বলবো যে আপনি এবং শুভাশিস দা ফ্রম দুবাই,
তাই তো বন্ধুদের ভালোবাসার টানে আপনারা দুবাই থেকে উড়ে এসে সোজা চ্যানেল ভিশনের স্টুডিওতে, এবং আপনারা যে দুবাই থেকে আপনাদের হারমোনিকা গ্রুপটা সাহায্যে সমগ্র বিশ্বের সঙ্গীত শিক্ষা দিচ্ছেন, এ ব্যাপারে একটু ছোট্ট করে জানবো। হারমোনিকা আমরা শুরু করি কোভিড যখন শুরু হলো, তখন তো সবাই বাড়িতে কনফাইন্ড হয়েছিল, এবং সেই সময় আমাদের মনে হলো আমাদের যে ভারতের সংস্কৃতি এবং কালচার, তার যে ঐতিহ্য ধরে রাখা, সেই ঐতিহ্যকে ধরে রেখে ওই সময় আমরা সময়টাকে ইউটিলাইজ করলাম এবং আমরা শুরু করলাম গ্লোবাল মিউজিক একাডেমি হারমোনিকা এফজেডসি দুবাই। কনসেপ্ট হচ্ছে আমরা সমস্ত পৃথিবীর যত স্টুডেন্টস আছে, ফিনল্যান্ড, ইউক্রেন, দুবাই, মাস্কাট, কুয়েত এবং ইন্ডিয়া, ইউএস, কানাডা এবং থাইল্যান্ড, এদের সবার যত স্টুডেন্ট যারা বিভিন্ন বয়সের, স্কুল স্টুডেন্টস থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এবং কর্মরত এক্সিকিউটিভ, হাইলি প্লেসড ওভারসিজ, তাদেরকে সবার সঙ্গীতের মাধ্যমে it is connecting heart to heart. That way we started this Global Music Academy. আমি আর বেশি সময় নষ্ট করব না, সোজাসুজি সুরে যাব। শুরু আমি যাব না, আমার বন্ধু শর্মিলা সুরে যাবে, তারপরে আমি যাব। শর্মিলা নিয়োগী। নমস্কার, আমি শর্মিলা নিয়োগী। আমি বম্বেতে ছিলাম প্রায় 50 বছর, তারপরে রিসেন্টলি 2.5 বছর হলো কলকাতায় শিফট করেছি। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ সুমিতা দিকে এবং চ্যানেল ভিশনকে যে আমাদের একটা অপরচুনিটি দিয়েছেন গান করার জন্য এখানে। আমি অনেক অনেক ধন্যবাদ শুভাশিস কাঞ্জিলাল এবং কাকলি কাঞ্জিলালকে যে আমাকে অপরচুনিটি দিয়েছে এখানে এসে গান করার। আমি আপাতত একটা নন বেঙ্গলি স্টুডেন্টসদের গ্রুপ অফ নন বেঙ্গলি স্টুডেন্ট প্রায় 20 জন, ওদের আমি রবীন্দ্রসঙ্গীত শেখাই। সেটা মানে খুবই আমার কাছে বড় ব্যাপার, কারণ মানে নন বেঙ্গলিরা যেভাবে রবীন্দ্রসঙ্গীত গাইছেন আমার তালিমে, মানে ইট ইজ আ বিগ অ্যাচিভমেন্ট ইন মাই লাইফ। আমরা অনেক প্রোগ্রাম করেছি বম্বেতে, কলকাতাতে এবং বিভিন্ন জায়গায়। আর রিসেন্টলি আমি ওদের দিয়ে একটা এনসিপিএতে বম্বেতে প্রোগ্রাম করেছি, ছন্দ লাহিড়ী বলে, যেটা খুবই খুবই মানে সকলেরই খুব আনন্দ লেগেছে এবং ভালো লেগেছে। ইট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং প্রোগ্রাম। তো আমি আর বেশি সময় নিচ্ছি না, আমি আমার গান শুরু করছি। জানি না আপনাদের ভালো লাগবে কি না, কারণ যেহেতু ঠান্ডা পড়ে গেছে কলকাতায়, গলা অতি খারাপ। তো এনিওয়ে, থ্যাংক ইউ। আমার কণ্ঠ হতে গানকে নিল ভুলায়, আমার কণ্ঠ হতে গানকে নিল ভুলায়, আমার কণ্ঠ হতে সে যে বাসা বাঁধে নীলাম্বনে মনের কুলায়, আমার কণ্ঠ হতে গানকে নিল ভুলায়, আমার কণ্ঠ হতে মেঘের দিনে শ্রাবণ মাসে জ্যোতি বনে দীর্ঘ শ্বাসে, মেঘের দিনে শ্রাবণ মাসে জ্যোতি বনে দীর্ঘ শ্বাসে, আমার প্রাণে সে দেয় পাখা ছায়া, আমার প্রাণে সে দেয় পাখা ছায়া, ছায়া বুলায় আমার কণ্ঠ হতে গানকে নিল বুলায়, আমার কণ্ঠ হতে যখন শরৎ কাঁপে শিউলি ফুলের হরষে, নয়ন ভরে যে সেই গোপন গানের পরশে, যখন শরৎ কাঁপে শিউলি ফুলের হরষে, নয়ন ভরে যে সেই গোপন গানের পরশে, গভীর রাতে কিশোর লাগায় আধো ঘুমে আধো জাগায়, গভীর রাতে কিশোর লাগায় আধো ঘুমে
অসাধারণ অসাধারণ দিদি। শর্মিলাদি, একটি কথা, আপনার এই মধুর গুঞ্জনের মধ্যে দিয়ে আপনি রবীন্দ্রসঙ্গীতকে আরও ছড়িয়ে দিচ্ছেন এবং অবাঙালি সমাজেও সেটা সমানভাবে সমাদৃত হচ্ছে। এই ক্ষেত্রে এই কথাটা শুনে আমার যেটা মনে হলো যে পঙ্কজ কুমার মল্লিক তিনিই কিন্তু প্রথম রবীন্দ্রসঙ্গীত সবার মাঝে ছড়িয়ে দিয়েছিলেন। তার আগে এই রবীন্দ্রসঙ্গীত এলিট সমাজেই সীমাবদ্ধ ছিল। সেই কাজটি আপনি করছেন, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ রইল এই আপনার এই সুন্দর ভাবনার জন্য। বন্ধু, যাব শুভাশিস কাঞ্জিলালের গানে, কিন্তু তার আগে যাব ছোট্ট একটি বিরতিতে। সঙ্গে থাকুন। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি মনটা নিতে চাই একটু, তোমার ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন, যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা, যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নাম্বারে। সকালের জলসা, কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর, সঙ্গে নিয়ে তিনজন প্রতিষ্ঠিত দিকপাল শিল্পী। আর একজনের কথা তো বলাই হয়নি, এই শিল্পীদের যিনি সঙ্গত করছেন সেই শুরু থেকে, আমাদের অতি প্রিয় অভিজিৎ নাগ। অভিজিৎ দা, তোমাকে সুস্বাগত আমাদের এই আড্ডা জাংশনে। চলুন শুভাশিস কাঞ্জিলাল। যখন তুমি বাছিলে তা সে যে বিষম ব্যথা, যখন তুমি বাছিলে তা বাজাও বাজাও বীণা, ভোলাও ভোলাও সকল দুঃখের কথা, যখন তুমি বাঁচিলে তা সে যে বিষম ব্যথা। এতদিন যা সঙ্গোপনে ছিল তোমার মনে মনে, এতদিন যা সঙ্গোপনে ছিল তোমার মনে মনে, আজকে আমার তারে তারে শোনাও সে বারতা, যখন তুমি বাঁচিলে তা সে বিষম
ব্যথা আর বিলম্ব করো না গো, ওই যে নিবে বাতি দুয়ারে মোর নিশীথিনী রয়েছে খাপাতি। আর বিলম্ব করো না গো, ওই যে নেবে বাতি দুয়ারে মোর নিশীথিনী রয়েছে খাপাতি। সুর তারায় তারায় অন্তবিহীন অগ্নিধারায় বাদলে যে সুর তারায় তারায় অন্তবিহীন অগ্নিধারায় সেই সুরে মোর বাজাও প্রাণে তোমার ব্যাকুলতা। যখন তুমি বাঁচলে তা সেরে ভীষণ ব্যথা। যখন তুমি বাঁচলে তা। অসাধারণ অসাধারণ একেবারে। কিন্তু সময় এগিয়ে চলেছে, আর কথা নয়, সোজাসুজি চলে যাব সেই শিল্পীর কাছে যিনি হিন্দুস্তানি মিউজিকে ডক্টরেট করেছেন, অর্থাৎ কাকলিদি, কাকলি কাঞ্জিলাল। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে। আমার বেলা যে যায় গানের বেদন বইতে নারে তোমার সাথে বারে বারে আর মেতেছি এই খেলাতে। তোমার সুরে সুরে সুর মিলাতে আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে। আমার বেলা যে যায় তার বাধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে। আমার তার বাধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে। গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে। জল ফেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে। আমার বেলা যে যায়। কাকলিদি কোনো তুলনা হবে না, কোনো বিশেষণই সঠিক প্রয়োগ হবে না, তার থেকে বরং সোজাসুজি আমরা শর্মিলাদির গানে চলে যাই। এখন আমি সুরে নিয়োগ করব শর্মিলা নিয়োগীকে। চলুন। আপনার দিয়ে রচিলি রে কি আপনারি আবরণ। আপনার আপনারি আবরণ খুলে
আপনারই আবরণ। মুক্তি আজকে নাই কোনো ধারে, আকাশে যে বাঁধে কারাগারে। মুক্তি আজকে নাই কোনো ধারে, আকাশে যে বাঁধে কারাগারে। বিশ্বশ্বাসে তাই ভরে আসে, নিরুদ্ধ সমীরণ খুলে দেয় তার অন্তরে তার আনন্দ নিকেতন। আনন্দ নিকেতন তোরারে দিয়ে রুচিলি রে কি আপনারে আবরণ। ঠেলে দে আড়াল খুঁজবে আধার আপনার ফেল দূরে। সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে পুরে। ঠেলে দে আড়াল খুঁজিবে আধার আপনার ফেল দূরে। সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে পুরে। শূন্য করিয়া প্রাপ্তর বাঁশি বাজাবার যিনি বাজাবে রাশি। ভিক্ষা নারিবে তখনই জানিবে, ভরা আছে তোর ধন। খুলে দেখার অন্তরে তার আনন্দ নিকেতন। আনন্দ নিকেতন তোরারে দিয়ে রচিলি রে কি আপনারই আবরণ। খুব সুন্দর, খুব সুন্দর। এত সুন্দর পরিবেশন সত্যি বহুদিন পর যেন শুনলাম। এই গুণী শিল্পী ত্রয়কে চ্যানেল ভিশনের তরফ থেকে, আড্ডা জংশনের তরফ থেকে ছোট্ট কিছু সম্মাননা দিয়ে আমরা আদরে তাদের জড়িয়ে রাখলাম। দিয়েছি তাদের হাতে তুলে মোমোমিয়ার তরফ থেকে একটি ডিসকাউন্ট ভাউচার, দিয়েছি তাদের হাতে তুলে একটি মেমেন্টো এবং একটি শংসাপত্র। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন, আর সকলকে জানাই অশেষ ধন্যবাদ।